আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি দুনিয়াবাসীকে জানিয়ে দিন, ওগো রাসূল আপনি আপনার সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিন, আমি যে তোমাদের জন্য ইসলামের জন্য এত কষ্ট করেছি, আমি তোমাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছি, আমি তোমাদেরকে জান্নাতের পথ দেখিয়েছি, আমি তোমাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছি, ইসলামের রাস্তা দেখিয়েছি, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না, চাই শুধু তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসবে। আর মোহাব্বতে বলেন না সুবহান। আমার ভাইয়ারা, সূরাতুশ শূরা এই সূরা 23 নম্বর আয়াত, এই আয়াত দ্বারা প্রমাণিত সকল মুমিন মুসলমানদের উপর ওয়াজিব আমার নবীর আহলে বাইতদেরকে ভালোবাসা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা রে, যেই আহলে বাইতকে ভালোবাসা ওয়াজিব, সেই আহলে বাইতের অন্যতম সদস্য হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে মুনাফিকের বিষ খাওয়াইয়া, জহর খাওয়াইয়া শহীদ করেছে, এবং হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে কারবালার জমিনে তার ক্ষমতার জন্য শহীদ করেছে রে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত হাসান হুসাইন তিনাদের আরো মর্যাদা শুনেন হাদিস শরীফ থেকে। মিশকাত শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার নবী বলে, কে বলে? আমার নবী বলেন, ইউবাশশিরুনি, আমাকে সুসংবাদ দেওয়া হয়েছে, আমাকে সুসংবাদ দেওয়া হয়েছে। কি সুসংবাদ? আমার নবীজি বলেন, বিআন্না ফাতিমাতা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, দুনিয়াবাসীর জেনে নাও আমার ফাতেমা হলো জান্নাতের সকল নারীদের সরদার। সুবহান। এরপরে আমার নবী আরো বলেন, ওয়া আন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলে, দুনিয়াবাসীরা রে জেনে নাও আমার হাসান হুসাইন হলো সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি সকল যুবকদের সরদার। হাসান শহীদ জহরতে, হুসাইন শহীদ কারবালায়, জয়নাল আবেদিন বন্দী হলো এজিদের জেলখানায়। আল্লাহুম্মা মুহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহি ওয়া শুকরুলিল্লাহ, আজকা সালাতি ওয়া সালামি লি হাবিবিল্লাহ। ঐতিহ্যবাহী এনায়েতপুর দরবার শরীফ এর স্বেচ্ছাসেবী সংগঠন হুসাইনিয়া সুন্নিয়া যুব কাফেলা মেঘদাইর শাখার উদ্যোগে শুহাদায়ে কারবালার স্মরণে আজকের এই মাহফিল। আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি ঐতিহ্যবাহী এনায়েতপুর দরবার শরীফের পীর সাহেব আলা হযরত কেবলা পীর তরিকত আল্লামা আলহাজ আবু নসর শাহ মোহাম্মদ গোলাম গাউস আল কাদেরী আশরাফি হুজুর কেবলা, আজকের মাহফিলে যিনি ইন্তেজাম করেছেন, সার্বিক সহযোগিতা করেছেন, যিনার নেতৃত্বে আজকের মাহফিল হচ্ছে, আমার অত্যন্ত মোহাব্বতের শ্রদ্ধাভাজন ব্যক্তি ঐতিহ্যবাহী এনায়েতপুর দরবার শরীফের শাহজাদা আল্লামা শাহ মোহাম্মদ গোলাম নওয়াজ আল কাদেরী আশরাফি মাদ্দাজিল্লাহুল আলী।
আমার ডানে বামে ওলামাই কারাম বসে আছেন এবং বিজ্ঞ ওলামাই কারাম বাদ এশা থেকে আপনাদেরকে মনোমুগ্ধকর আলোচনা শোনাবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এই মাহফিলে বসতে পেরে খুশি না বেজার? যদি খুশি হন মহব্বতে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আল্লাহর হাবিব ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য সালাম পেশ করছি। কারবালার ময়দানে যেই সকল আহলে বাইতগণ শহীদগণ শাহাদাতের পেয়ালা পান করেছেন, ওই সকল শহীদদের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলুন। আমার প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সামনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলি বাইত সম্পর্কে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাকে কোরআন ও সুন্নাহের আলোকে আহলে বাইতের মর্যাদা সম্পর্কে আলোচনা করার তৌফিক দান করুন এবং আপনাদেরকেও অত্যন্ত মনোযোগের সহিত শ্রবণ করার তৌফিক দান। এতক্ষণ ঠিক ছিল তো? এতক্ষণ ঠিক ছিল তো? আমার প্রিয় ভাইয়েরা, আপনি বসে যান। আমি মূল আলোচনা যাওয়ার আগে সংক্ষেপে একটি বিষয় না বললে নয়। আপনারা সকলে জানেন বর্তমানে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে আমাদের চট্টগ্রাম, রাঙ্গামাটি, কক্সবাজার সহ বিভিন্ন জেলায় বন্যায় মানুষ কষ্ট পাচ্ছে। আহা, মানুষ রাতের বেলা ঘুমায় 1 বিঘা পরিমাণ পানি, সকালবেলা উঠে দেখে 4-5 হাত পরিমাণ পানি। যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে একমাত্র তারাই বুঝতে পারে যে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়াটা কত কষ্টকর। কত ভালো মানুষ, ধনী মানুষ বন্যার কারণে থাকতে অসুবিধা হচ্ছে, ঘর ডুবে গেছে, বিল্ডিং ডুবে গেছে, অনেক কষ্ট পাচ্ছে। আমরা দোয়া করি, আল্লাহ যারা বন্যায় বিপদগ্রস্ত হয়েছে, আল্লাহ গো তুমি দয়া করে মায়া করে তোমার পেয়ারা হাবিবের উসিলায়, আহলে বাইতদের উসিলায় যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, আল্লাহ তাদেরকে তুমি শান্তি দান করো। আল্লাহ তাদের যাবতীয় বিপদগুলো তুমি দূর করে দাও। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের বিভিন্ন মানবিক সংগঠনগুলো তিনাদের পাশে দাঁড়িয়েছে মানবতার খেদমত করার জন্য। যিনারা এই মুহূর্তে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পক্ষে কাজ করছে, আল্লাহ পাক প্রত্যেকের খেদমতগুলো কবুল করুক, আল্লাহুম্মা আমিন বলেন। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, খাবার দিয়ে, বিভিন্নভাবে আপনার আশ্রয় দিয়ে যেইভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদেরকে সহযোগিতা করছে, আল্লাহ তুমি ওই সমস্ত ভাইদের এই খেদমতগুলো কবুল করে নাও এবং যারা বন্যায় ক্ষতিগ্রস্ত আল্লাহ পাক তাদেরকে যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। যিনারা বন্যায় মৃত্যুবরণ করেছে, আল্লাহ পাক তিনাদেরকে শহীদের মর্যাদা দান করুক, আল্লাহুম্মা আমিন বলুন। আমার প্রিয় ভাইয়েরা, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। আমার ভাইয়েরা, এই মাস মুহররম মাস, কারবালার মাস। যখন কারবালার মাস আসে তখন হুসাইনি সৈনিক যারা
তাদের অন্তরে রক্ত খনন হয়, কলিজায় ফেটে যায়। কথা বলুন ঠিক কি না? তার কারণ হলো 61 হিজরিতে ওই এজিদ নামক কুখ্যাত কাফের নেতৃত্বে কুফায় কারবালা নামক জায়গায় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে তারা শহীদ করেছে। কথা বলুন ঠিক কি না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি তো এমন একজন ব্যক্তি যিনি জান্নাতি সকল যুবকদের সরদার, সুবহানাল্লাহ, যিনি সকল শহীদদের সরদার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি এমন একজন ব্যক্তি যার নানা হচ্ছে ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার বাবা হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, যেই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আমার দয়ার নবীজি বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আনা মাদিনাতুল ইলম, আমি হলাম এলেমের শহর, ওয়া আলিয়ুন বাবুহা, আর আমার হযরত আলী হলো সেই এলেমের শহরের দরজা। সুবহানাল্লাহ। সেই হযরতে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর কলিজার টুকরা সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এমন একজন ব্যক্তি যিনার মা হলো সাইয়্যিদাতুন নিসা, জান্নাতের সকল নারীদের সরদার। চিল্লায়া বলুন তো আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি সাধারণ কোনো মানুষ ছিলেন না, তিনি ছিলেন আহলে বাইত এবং জান্নাতি যুবকদের সরদার। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ যারা, আহলি বাইত যারা, তারা সাধারণ কোনো মানুষ ছিলেন না, তিনারা বড় দামি মানুষ ছিলেন। হযরত আলী, হযরত ফাতেমা, হযরত হাসান রাদিয়াল্লাহু আন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তিনারা সাধারণ কোনো মানুষ ছিলেন না। তিনারা এমন মানুষ যিনাদেরকে আল্লাহ পাক নিজেই পবিত্র করেছেন। সুবহান আল্লাহ। নবীর আহলে বাইত যারা, আওলাদ রাসূল যারা, নবীজির আওলাদ যারা, আহলি বাইত যারা, তারা ছিলেন পবিত্র মানুষ। মোহাব্বতে বলেন তো কি মানুষ? পবিত্র মানুষ। আল্লাহর নবীর আহলি বাইত যারা, তাদের জীবনে কোনো পবিত্রতা দান করেছে। সুবহান। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, হযরতে ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু আনহা, হযরতে হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, তিনারা পবিত্র ছিলেন। কি ছিলেন? পবিত্র ছিলেন। আমার ভাইয়েরা, আল্লাহ নবীর আহলি বাইত যারা, তারা যে পবিত্র ছিল, এটা আমি মুবারক বিন তৈয়বের বানোয়াট কোনো কথা নয়। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। জবান থাকলে চিল্লায় বলুন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই হে আহলি বাইতগণ, আল্লাহ চান তোমাদেরকে অপবিত্রতা থেকে দূর করতে, তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে, ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এবং তোমাদেরকে উত্তম রূপে পবিত্র করতে। সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল আল্লাহ নবীর আহলে বাইত যারা, নবীজির আওলাদ যারা, নবীর পরিবার যারা, সবাই ছিল পবিত্র। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ছিল পবিত্র। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনিও ছিল পবিত্র। হযরত
হাসান রাদিয়াল্লাহু আনহু তিনিও ছিল পবিত্র, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনিও ছিল পবিত্র। মুহাব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবীর আওলাদ যারা তারা পবিত্র ছিল। কি ছিল? পবিত্র ছিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিবের আহলি বাইতের কেমন গুরুত্ব অন্য আয়াত থেকে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন আহলি বাইত সম্পর্কে সূরাতুশ শূরা এর 23 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি দুনিয়াবাসীকে জানিয়ে দিন, ওগো রাসূল আপনি আপনার সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিন, আমি যে তোমাদের জন্য ইসলামের জন্য এত কষ্ট করেছি, আমি তোমাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছি, আমি তোমাদেরকে জান্নাতে পথ দেখিয়েছি, আমি তোমাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছি, ইসলামের রাস্তা দেখিয়েছি, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না, চাই শুধু তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসবে। আরো মহব্বতে বলেন না সুবহান। আমার ভাইরা, সূরাতুশ শূরা এই সূরার 23 নম্বর আয়াত, এই আয়াত দ্বারা প্রমাণিত সকল মুমিন মুসলমানদের উপর ওয়াজিব আমার নবীর আহলে বাইতদেরকে ভালোবাসা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা রে, যেই আহলে বাইতকে ভালোবাসা ওয়াজিব, সেই আহলে বাইতের অন্যতম সদস্য হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে মুনাফিকের বিষ খাওয়াইয়া, জহর খাওয়াইয়া শহীদ করেছে, এবং হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে কারবালার জমিনে তার ক্ষমতার জন্য শহীদ করেছে রে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত হাসান হুসাইন তিনাদের আরো মর্যাদা শুনেন হাদিস শরীফ থেকে। মিশকাত শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার নবী বলে, কে বলে? আমার নবী বলেন, ইয়ুবাশিরুনি, আমাকে সুসংবাদ দেওয়া হয়েছে, আমাকে সুসংবাদ দেওয়া হয়েছে। কি সুসংবাদ? আমার নবীজি বলেন, বিআন্না ফাতিমাতা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, দুনিয়াবাসীর জেনে নাও আমার ফাতেমা হলো জান্নাতের সকল নারীদের সরদার। সুবহান। এরপরে আমার নবী আরো বলেন, ওয়া আন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলে, দুনিয়াবাসীরা রে জেনে নাও আমার হাসান হুসাইন হলো সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি সকল যুবকদের সরদার। আমার ভাইরা, হাসান হুসাইন জান্নাতি যুবকদের সরদার। আমার নবী হাসান হুসাইনকে কেমন ভালোবাসতেন, আমার নবী হাদিসের মধ্যে বলেন, সাহাবীরা রে, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি। সাহাবীরা রে জেনে নাও আমার হাসান, যে ব্যক্তি আমার হাসান হুসাইনকে ভালোবাসবে সে আমি নবীকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, আর যে ব্যক্তি আমার হাসান হুসাইনের সাথে শত্রুতা করবে রে, সে যেন আমি নবীর সাথেই শত্রুতা করলো। আমার ভাইরা, যেই হাসান হুসাইনকে ভালোবাসলে
আমার নবীর ভালোবাসা পাওয়া যায়। আমার দয়ার নবী, মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে বলল, আমার সাহাবীরা শুনে নাও, আমার হাসান হুসাইনকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। আর যারা আমার হাসান হুসাইনকে কষ্ট দিবে রে, সে যেন আমি নবীকেই কষ্ট দিল। যেই হাসান হুসাইনকে ভালোবাসলে আমার নবীর ভালোবাসা পাওয়া যায়। কেমনে রে? 61 হিজরিতে সেই হুসাইনকে নির্মমভাবে এজিদের সৈন্যরা শহীদ করলো। আমার ভাইয়েরা, আমার নবী শুনেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কেমন ভালোবাসতেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন মায়ের গর্ভে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন হযরত ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু আনহার গর্ভে, কোথায়? গর্ভে, তখন আমার নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী উম্মে ফজল একটি স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখার পর আমার নবীর কাছে গেলেন, গিয়ে বললেন, নবী গো, আমি মারাত্মক একটি স্বপ্ন দেখেছি। আমার নবী বলল, চাচি জান উম্মে ফজল, কি স্বপ্ন দেখেছেন আপনি আমার কাছে বলেন। উম্মে ফজল নবীর চাচি বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, আমি স্বপ্নে দেখলাম আপনার দেহ মুবারক থেকে গোশত কেটে আমার কোলে রাখা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এই স্বপ্ন দেখার পর আমি উম্মে ফজল ভয়ে পেয়ে গেলাম। এটা আবার কেমন স্বপ্ন দেখলাম রে? আমার নবীজির দেহ মুবারকের গোশত কেটে আমার কোলে রাখা হলো। এটা বড় ভয়ঙ্কর স্বপ্ন হতে পারে। আমার নবীজি স্বপ্নের কথা শুনে বললেন, চাচি যান, ওহে উম্মে ফজল, শুনে নেন, আপনি ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখেন নাই, আপনি উত্তম স্বপ্ন দেখেছেন। আপনি দেখেছেন যে আমার দেহ থেকে গোশত কেটে আপনারা কোলে রাখা হয়েছে। ওহে চাচি যান, শুনে নেন, কিছুদিন পরে আমার কলিজার টুকরা কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার গর্ভ থেকে একটা সন্তান দুনিয়াতে আগমন করবে। সেই সন্তান দুনিয়াতে আগমন করার পরে প্রথমে আপনি উম্মে ফজলের কোলে রাখা হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই স্বপ্ন বাস্তব হয়ে গেল যেদিন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু হযরতে ফাতেমার গর্ভ থেকে দুনিয়াতে আসলো। আসার পরে প্রথমেই আমার নবীর চাচি হযরতে উম্মে ফজল কোলে নিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীজি একটি হাদিসের মধ্যে বলেছে, ও আমার সাহাবীরা রে, তোমরা শুনে নাও, আমার হুসাইন হলো আমার দেহের টুকরা। আমার দেহের কি টুকরা? তো এই স্বপ্নের সাথে মিলে গেছে। আমার নবীজি বলছে, হে আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, আমার হুসাইন হলো আমার দেহের টুকরা। তা আমার নবী বলেছে আমার দেহের টুকরা। ওই দিক দিয়ে স্বপ্নে দেখেছেন হযরত উম্মে ফজল, আমার নবীর চাচি, যে আমার নবীজির দেহ মুবারক থেকে গোশত কেটে তিনার কোলে রাখা হয়েছে। এরপরে আমার নবী বলেছে, চাচি যান, আমার নাতি দুনিয়াতে আগমন করবে, হুসাইন দুনিয়াতে আসলে প্রথমে আপনি কোলে নেবেন। তো বোঝা গেল হুসাইন যে আমার নবীর কলিজার টুকরা ছিল। এই স্বপ্নের দ্বারা এটা মিলে গেল কি না? জোরে বলুন না সুবহানাল্লাহ। তো হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে আসার পরে প্রথমে কোলে নিয়েছেন আমার নবীর চাচি হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী হযরতে উম্মে ফজল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি 4 হিজরির 5 শাবান মদিনা মুনাওয়ারায় আগমন করেছেন। ইমাম হুসাইন তো এমন ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়াতে আসার পর আমার নবী নিজে ইমাম হুসাইনের কানে আজান দিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি এমন একজন ব্যক্তি, যিনি দুনিয়া আসার পরপরই আমার নবী নিজের
মুখ মুবারকের লালা মুবারক নিয়ে ইমাম হুসাইনের মুখের মধ্যে লাগিয়ে দিয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ইমাম হুসাইনকে কেমন ভালোবাসে জানেননি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে আগমন করার 7 দিন পরে, মুহাব্বতে বলেন তো কয়দিন পরে? 7 দিন পরে আমার নবী নিজেই বকরি জবাই করে ইমাম হুসাইনের জন্য আকিকা করেছেন এবং নিজে ভালোবেসে নাম রেখেছে হুসাইন। সুবহান। আমার নবী বড় নাতির নাম রেখেছে হাসান আর ছোট নাতির নাম রেখেছে হুসাইন। আমার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে বলল, ও আমার সাহাবীরা, হযরত হারুন আলাইহিস সালাম তিনি তিনার 2 সন্তানের নাম রেখেছে। বড় ছেলের নাম রেখেছে শিব্বির, ছোট ছেলের নাম রেখেছে সাব্বির। আর আমি নবী আমার 2 নাতিকে বড্ড ভালোবেসে বড় নাতির নাম রেখেছি হাসান আর ছোট নাতির নাম রেখেছি হুসাইন। সুবহান। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ইমাম হুসাইনকে কেমন ভালোবাসতেন শুনেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে আসার পরে আমার নবী বড্ড খুশি হয়ে গেল। নবীজির চাচি উম্মে ফজল বলেন, একদিন আমার নবী বসে আছেন, চুপচাপ বসে আছেন, হঠাৎ করে আমি নবীর চাচি উম্মে ফজল হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আদর করতে করতে নবীর কাছে গিয়ে নিয়ে গেলাম। নবীজির কাছে নিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, এই নেন আপনার নাতি হুসাইনকে একটু আদর করেন। আল্লাহু আকবার বলেন। আমার নবী হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কোলে নিলেন, নাতিকে কোলে নিলেন। আমার দেশের মধ্যে দাদা দাদি নানা নানি নাতি নাতনিকে আদর করে কিনা? কত আদর! যখন ছেলের ঘরের নাতি হয় নাতনি হয়, মেয়ের ঘরের নাতি হয় নাতনি হয়, তখন সন্তানদের থেকে বেশি আদর করে নাতি নাতনিকে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী হুসাইনকে পেয়ে বড্ড খুশি। আমার নবী হুসাইনকে কোলে নিলেন, কোলে নিয়ে আদর করতেছেন, চুমু খাচ্ছেন, হাতের মধ্যে চুমু খাচ্ছেন, ঠোঁটের মধ্যে চুমু খাচ্ছেন, গলার মধ্যে চুমু খাচ্ছেন, কপালে চুমু খাচ্ছেন। হঠাৎ করে আমার নবী আদর করতে করতে নবী আমার কান্নাকাটি শুরু করলো। উম্মে ফজল বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার নাতিকে আপনার কোলে দিলাম, আপনি আদর করতেছিলেন, কিন্তু হঠাৎ করে আপনি কান্নাকাটি শুরু করলেন কেন? আমার নবী বললেন, ওহে আমার চাচি উম্মে ফজল, আমি আমার নাতি হুসাইনকে আদর করতেছিলাম, বড্ড খুশি হয়ে বড় আনন্দ মনে আমি আমার নাতিকে আদর করতেছিলাম। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আপনি যে নাতিকে আদর করছেন ওই নাতিকে অচিরেই আপনার উম্মতের মুনাফিকেরা শহীদ করে দিবে। আমার ভাইরা রে, আমার নবী যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শহীদের কথা শুনলেন, আমার নবী চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ছে। অন্য হাদিসের মধ্যে পাওয়া যায়, একদিন আমার নবী বসে আছেন, হঠাৎ করে আমার নবীর কাছে একজন ফেরেশতা আসলেন। কি আসলেন? ফেরেশতা আসলেন। ফেরেশতা আমার নবীর কাছে আসলেন, এসে আমার নবীর সাথে কথোপকথন করছেন, আমার নবীর সাথে কথা বলছেন। এমত অবস্থায় হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আমার নবীর কাছে আসলেন। আসার পরে আমার নবী হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আদর করতেছিল, নাতিকে পাইছে না। এবার আমার নবী একবার হাতের মধ্যে চুমু দেয়, একবার পায়ের মধ্যে চুমু দেয়, একবার কোপরের মধ্যে চুমু দেয়, একবার ঠোঁটের মধ্যে চুমু দেয়, আর আদর করে নাতিকে পাইয়া। নবীজি ইমাম হুসাইনকে এত আদর করতেছিলেন, এই দৃশ্যটি দেখে ফেরেশতা ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো আপনার আদরের নাতিকে পেয়ে বড্ড খুশি হয়ে গেছেন গো নবী। আপনি কি জানেন না
অচিরে আপনার উম্মতের মধ্যে মুনাফিকেরা আপনার এই নাতিকে শহীদ করে দিবে। আমার নবী বলে হ্যাঁ হ্যাঁ আমি জানতে পেরেছি বিষয়টা। এবার ফেরেশতা বলল ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, যদি আপনি বলেন আমি যেই জায়গার মধ্যে ইমাম হোসেনকে শহীদ করা হবে ওই জায়গার মাটিটা আপনাকে দেখাইতে পারি। সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই ফেরেশতা কুফায় গিয়ে কারবালার ময়দান থেকে আমার নবীর কাছে মাটি নিয়ে আসলো। কারবালার মাটি লাল মাটি। আমার নবী কারবালার মাটিটা হাতে নিয়ে কান্না করে আর বলো আল্লাহ, ওগো আল্লাহ, আপনি আমাকে জানিয়ে দিয়েছেন আমার হুসাইনকে আমার মুনাফিক উম্মতেরা শহীদ করে দিবে। আমার নবী একবার কারবালার মাটির দিকে তাকায়, একবার হুসাইনের দিকে তাকায়, একবার কারবালার মাটির দিকে তাকায়, একবার হুসাইনের দিকে তাকায়। এরপর আমার নবী মাটিগুলো হাতে নিয়ে নবীজির স্ত্রী আমাদের আম্মা জান হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিয়ে বললেন, ওহে আমার স্ত্রী উম্মে সালমা, এই মাটিগুলো তুমি যত্ন করে রাখো, একটি বোতলের মধ্যে ঢুকিয়ে রাখো। হে সালমা, জেনে নাও যেদিন দেখবা এই মাটিগুলো রক্তের মতো লাল হয়ে যাবে, সেদিন মনে করবা আমার মুনাফিক উম্মতেরা আমার এই হুসাইনকে শহীদ করে দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, কারবালার ঘটনা বড় লম্বা ঘটনা, এত সংক্ষেপ করে বলা যায় না। তারপর আমি সংক্ষেপ করে বলার চেষ্টা করছি। আমার নবীজি উম্মে সালমার হাতে মাটি দিলেন। উম্মে সালমা মাটিগুলো বোতলের মধ্যে রাখলেন। 61 হিজরিতে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা তিনি দিনের বেলা শুক্রবারের দিন তিনি ঘুমাচ্ছিলেন। হঠাৎ করে স্বপ্ন দেখলেন নবী আমার কারবালার ময়দানে গড়াগড়ি দিয়ে কাঁদছেন। স্বপ্নে দেখছেন কে? নবীজির স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা। উম্মে সালমা স্বপ্নে দেখলেন 61 হিজরিতে রোজ শুক্রবার জুমার নামাজের সময় উম্মে সালমা স্বপ্নে দেখে আমার নবীকে স্বপ্নে দেখে। উম্মে সালমা দেখলেন আমার নবীজির চুলগুলো মাটিতে কাদা হয়ে আছে, দাড়ি মুবারকগুলো কাদা মাটিতে ভরপুর, আমার নবীজির জুব্বা মুবারকটা ময়লা হয়ে আছে। উম্মে সালমা বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আপনার মাথার চুলগুলো ময়লা কেন? আপনার দাড়ি মুবারক ময়লা কেন? আপনার পোশাক ময়লা কেন? আমার নবী বলল, উম্মে সালমা, তুমি কি জানো না একটু আগে কারবালার ময়দানে এজিদের সৈন্যরা মুনাফিকেরা কুখ্যাত কাফেররা আমার হুসাইনকে কারবালায় শহীদ করে দিছে। মুহররমের 10 তারিখে কি ঘটিল রব্বানা, হায়রে কি ঘটিল রব্বানা, কলিজা ফাটিয়া যায় গো বলিতে তার ঘটনা। মুহররমের 10 তারিখে কি ঘটিল রব্বানা, হায়রে কি ঘটিল রব্বানা, কলিজা ফাটিয়া যায় গো বলিতে তার হাসান শহীদ জহর খেয়ে, হুসাইন শহীদ কারবালায়, হায়রে হুসাইন শহীদ কারবালায়, জয়নাল আবিদিন বন্দী হলো এজিদের ওই জেলখানায়। মুহররমের 10 তারিখে কি ঘটিল, হায়রে কি ঘটিল রব্বা,
কলিজা ফাটিয়া যায় গো বলিতে তার ঘটনা, বলিতে তার ঘটনা।